গেছি। দেখুন সকালবেলা এই বিশ্বনাথ মন্দিরের সামনে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটটা ঘুরবো, ওটা আমাদের ঘোরা হয়নি। তো আমার হোটেল থেকে মাত্র 2-3 মিনিটের পথ, বিশ্বনাথ মন্দিরের পেছনেই ওটা। তো হেঁটেই আমরা যাচ্ছি মণিকর্ণিকা। গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম। আমরা এখন আছি বেনারসে আর ঘুরে দেখছি বেনারসের সমস্ত ইন্টারেস্টিং জায়গাগুলো। বেনারস একমাত্র পৃথিবীর জীবন্ত শহর যেটা প্রাচীনতম, ইতিহাসের সমস্ত প্রাচীন সত্যকে বহন করে নিয়ে সে চলেছে। মন্দিরে যাওয়ার সেই রাস্তাটা প্রচণ্ড ক্রাউড এই রাস্তায় থাকে। এখন সকালবেলা বলে ক্রাউডটা একটু কম, কিন্তু এই রাস্তায় হাঁটতে না দারুণ লাগে, তাই না? এইখানে দেখুন লাইন লেগে গেছে মন্দিরে পুজো দিতে যাওয়ার লাইন। সেই সুলভ দর্শনের কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। বেনারসের বাড়িগুলো যে কত প্রাচীন তা বাড়িগুলো স্ট্রাকচার দেখলেই বোঝা যায়। এই বাড়িটি দেখুন কি সুন্দর ডিজাইনের, বহু পুরনো বাড়ি এটি। দেখতে দেখতে আমরা বিশ্বনাথ মন্দিরের করিডোরে চলে এলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই বিশ্বনাথ মন্দির, আর এটা হলো বিশ্বনাথ মন্দিরের ঢোকার 4 নম্বর গেট। এটাই হচ্ছে মূল দরজা। মন্দিরে ঢোকার গেট, এখান থেকেই আমরা ঢুকে পুজো দিয়েছিলাম। তো এটাই হচ্ছে কাশী বিশ্বনাথের গেট। এই 4 নম্বর গেটটি হলো সবচেয়ে বড় গেট বিশ্বনাথ মন্দিরে ঢোকার। আর এই গেট থেকে ঢুকলেই সামনে পড়ে জ্ঞানবাপী মসজিদ, একদম এই গেটের জাস্ট ভেতরেই। কিন্তু এখান থেকে দেখানো যাচ্ছে না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে একটা বিরাট ত্রিশূলও রয়েছে। তো এই গেটটার পাশ থেকেই মণিকর্ণিকার গলি শুরু হয়, এই গেটটার জাস্ট পেছন দিক থেকেই। তো আমরা ঢুকে পড়েছি মণিকর্ণিকা যাওয়ার গলিতে। প্রথমেই দেখা যাচ্ছে গরমা গরম কচুরি, তরকারি, জিলিপি এখানে ভাজছে। তারপরে এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি সেই ঘাট যেখানে যাওয়ার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। এখন আমি যাচ্ছি সেই ঘাটে যেখানে জন্ম আর মৃত্যু এক সূত্রে গাঁথা, যেখানে যাওয়ার জন্য আমার দীর্ঘদিন অপেক্ষা ছিল। নির্বাণ কাকে বলে এই ঘাটে এসে বসলেই একমাত্র টের পাওয়া যায়। আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে ঢুকতেই পড়বে ব্লু লস্যি শপ। এটা কিন্তু বেনারসের একটা সিগনেচার দোকান এবং প্রায় 150 বছর পুরনো। এবং এই ব্লু লস্যি শপের লস্যি একবার যদি আপনি খান তো সারা জীবন মনে থাকবে। তো আমরা এখন খেলাম না, ফেরার সময় এখানে লস্যি অবশ্যই ট্রাই করব। আর এই দোকানটার কথা ফেসবুকে, ইউটিউবে এবং নানান জায়গায় প্রচলিত। তো মণিকর্ণিকার রাস্তায় কিন্তু বহু প্রাচীন মন্দির পড়বে পথের দুধারে। যেমন এই মন্দিরটি ভীষণ আশ্চর্যজনকভাবে রাস্তার ঠিক মাঝখানে, আর মন্দিরটি প্রচণ্ড প্রাচীন একটি মন্দির। তো এই মন্দিরের পাশ কাটিয়ে আমরা এগিয়ে চলছি ঘাটের দিকে। আর রাস্তায় কিন্তু এরকম ষাঁড় আপনি বেনারসের যেখানে সেখানে দেখতে পাবেন। এটা বাবার শহর, ফলত বাবার নন্দী কিন্তু সব জায়গায় রয়েছে। বাড়িটাতে এবং মন্দিরটাতে ঢোকার যে কারুকার্য অদ্ভুত সুন্দর, দেয়ালে বিভিন্ন রকম নকশা করা, আর ভেতরে মন্দির আর তার সঙ্গে একটা বহু প্রাচীন বাড়ি। দেখতে দেখতে একজন সাধ্বীর সঙ্গে দেখা হলো। তিনি মণিকর্ণিকা ঘাটে সাধনা করেন। তো আমাদেরকে দেখে সে তো বিচিত্র নাচ দেখাতে শুরু করলো, বিচিত্র রকম অঙ্গভঙ্গি করতে শুরু করলো। তো
তো এইগুলো কিন্তু বেনারসের রাস্তায় খুব কমন। बहुत खूबसूरत, চলো। মণিকর্ণিকার রাস্তায় কিন্তু প্রচুর রাবড়ির দোকান পাওয়া যায়, আর সেই রাবড়ির দোকানগুলোতে একদম চোখের সামনে মালাইও রাবড়ি, লস্যি এই সমস্ত কিছু বানিয়ে দিচ্ছিল। তো এরকমই একটা দোকানের সামনে দাঁড়ালাম, তারপরে আবার চলা শুরু করলাম। কত যে বিচিত্র বাড়ি আর বিচিত্র মন্দির, চারপাশে অসম্ভব সুন্দর একটা অন্য রকমের পরিবেশ, মানে একদম প্রাচীন পরিবেশ, মনে হবে যেন প্রায় 4-5 হাজার বছর পুরনো কোনো সভ্যতা। মণিকর্ণিকা ঘাটের রাস্তার দুপাশে এত প্রাচীন বাড়িঘর এবং এত প্রাচীন সমস্ত দোকানপাট এবং সমস্ত কিছু, যেন মনে হবে যে কয়েক হাজার বছর পুরনো কোনো সময়ে আমরা পৌঁছে গেছি। সেই পুরনো পুরনো ছোট ছোট অন্ধকার ঘর, ছোট্ট ছোট্ট মন্দির, আর দেওয়ালে প্রাচীন ভারতবর্ষের নানান রকম ছবি, আর তার সামনে ছোট্ট ছোট্ট গলি, আর বাড়ির মধ্যে বিভিন্ন রকমের মন্দির, ছোট ছোট মন্দির। তো সব মিলিয়ে না একদম একটা আলো আঁধারি একটা পরিবেশ এবং একটু অন্য রকম, মানে এই রকম ফ্লেভার আর এই রকম জায়গা আমি ভারতবর্ষের আর কোথাও দেখিনি, মানে একদম অন্য রকম। একে যে ইতিহাসের জীবন্ত নগরী বলা হয়, তো সত্যিই তাই। একদিকে মরা পোড়ানোর ধোঁয়া আসছে, মরা যাচ্ছে হাজারো হাজারো, তার সামনে আবার খাবার বিক্রি হচ্ছে, রাবড়ি বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, মালাইও বিক্রি হচ্ছে, এবং সেগুলো মানুষ পরম তৃপ্তিতে সামনে বসে খাচ্ছে। এবং পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মহা শ্মশানের আবহ রয়েছে। আর এত মন্দির, সব কটা মন্দির প্রচণ্ড প্রাচীন, মানে সে যে কত বছরের প্রাচীন তার হিসেব নিকেশ করা যায় না। মন্দির গাত্রের কারুকার্য আর মন্দিরের স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে এটা 2-3 হাজার বছরের পুরনো, কি তারও বেশি কত বছরের পুরনো কেউ জানে না। মন্দিরগুলো কালো হয়ে গেছে এবং ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু সজীব। সে মন্দিরে রোজ পুজো হয়, সে মন্দিরে রোজ আরাধনা হয়। আর মন্দিরের দুপাশে যেসব বাড়িঘর, সব বাড়ির ভেতরেই কিন্তু মন্দির রয়েছে। অর্থাৎ এই সব বাড়িতে যারা থাকেন তারা প্রত্যেকেই সাধনা করেন, এবং প্রত্যেকেই এই বাড়িতে কিন্তু তার নিজস্ব ধর্ম, নিজস্ব পন্থা, নিজস্ব রিচুয়াল মেনে আছেন। যেমন বিভিন্ন মন্দিরে কোথাও মুন্ডমালা সাজানো আছে, কোথাও বা রক্তাভ লাল রং করা রয়েছে, কোথাও বা বাড়ির দরজা বন্ধ, ছোট্ট একটা কুঠুরি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, কোথাও বা এইরকম বাড়ির সামনে ছোট্ট ছোট্ট মন্দির। অর্থাৎ ভারতবর্ষের বহু রকম রিচুয়াল এবং বহু রকম মানুষের ধর্মাচরণ এখানে এক জায়গায় দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে একদম ঘাটের সম্মুখে চলে এসেছি। এই কাঠের দোকানই হলো তার প্রমাণ। এই কাঠের দোকানগুলো ঘাট শুরু হওয়ার আগের থেকেই শুরু হয়েছে। শেষ বেচা কেনা, অর্থাৎ আমাদের সারা জীবনের যা সঞ্চয়, তার মধ্যে থেকেই যে দেখুন এই মৃতদেহ যাচ্ছে আমাদের গা ঘেঁষেই, একটার পর একটা। এই যে আর একটা মৃতদেহ যাচ্ছে, আমাদের গা ঘেঁষে একটার পর একটা মৃতদেহ চলে যাচ্ছে, এবং এখানে কোনো ভয় নেই। এখানে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে, মৃতদেহও তার মধ্যে রয়েছে। মানে একটা যেন মৃত্যু যেন এখানে উৎসব, মৃত্যু এখানে উৎসবের মতন। তার মধ্যে নানান রকম সাধকরা, তান্ত্রিকরা, অঘরীরা তারা ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে ডোমরা ঘুরে বেড়াচ্ছে। এই যে ডোম যারা, তারা কাজ করছে, কাঠ মেপে নিয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। এবং এখানে একসঙ্গে 6টা 10টা 15টা বডি জ্বলে। আমরা যখন গেছিলাম তখন 6টা চিতা একসঙ্গে জ্বলছে। তো সেই চিতার কাঠ দুপাশে সাজানো রয়েছে, আর এখানে কোনো ছোঁয়া ব্যাপার নেই। মৃতদেহ নিয়ে যারা যাচ্ছে তারাই আবার এখানে বসে খাচ্ছে, ট্যুরিস্টরা এখানে বসে খাচ্ছে। তো তার পাশে আবার কীর্তন হচ্ছে, নামগান হচ্ছে, তার পাশে আবার গঙ্গায় পুজো হচ্ছে। তো জন্ম মৃত্যু হাজার রকম নিয়ম সব একসঙ্গে এক জায়গায় চলছে। কথিত ছিল মানুষ মৃত্যুর জন্য কাশিতে আসে। বাঙালি বিধবারা সেই সময় বিধবা হওয়ার পর কাশিতে চলে আসতেন। এই কাশীর শ্মশানে
তারা দাহ হবেন বলে। সেই কারণে কাশীতে প্রচুর বাঙালি বিধবাদের বাস ছিল। আর এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে জীবন ও মৃত্যু